হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পার্ট 13 পৃষ্ঠা নং 155 ভিডিও পার্ট নং 14 করব। আজকে আমরা এখান থেকে করব। এবার স্থানীয় মানে বিস্তার করার চেষ্টা করি। এখানে যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছি 10 ভাগের 5 ভাগ বা 5/10, এটাকে আমরা যখন বলবো তখন এভাবে বলবো সমান 10 ভাগের 5 ভাগ বা 5 দশাংশ। কেন দশাংশ বলবো? তার কারণ 5-এর নিচে যেহেতু 10 আছে এই জন্য এটা নাম হবে দশাংশ। সমান 10 ভাগের 5 ভাগ এভাবে বলতে পারি, নতুবা 5 দশাংশ। যখনই 5 দশাংশ বলবো তার মানে 5/10 বোঝায়। ঠিক একইভাবে সমান 100 ভাগের 5 ভাগ এভাবে বলতে পারি, নতুবা বলতে পারি 5 শতাংশ। কেন? যেহেতু 100 আছে এই জন্য এটাকে বলবো শতাংশ। তারপরে 5-এর নিচে 1000 আছে, তাহলে সমান 1000 ভাগের 5 ভাগ। এটা তো আমরা জানি যে 1000 ভাগের 5 ভাগ বলতে হয়। এটাকে আরেকভাবে বলতে পারি যে 5 সহস্রাংশ। যখনই সহস্রাংশ কথাটি থাকবে তার মানে 5-এর নিচে 1000 থাকতে হবে। শতাংশ মানে 5-এর নিচে 100 থাকতে হবে। 5-এর নিচে নয়, এখানে 100। শতাংশ কথার অর্থ হচ্ছে 100, দশাংশ কথার অর্থ হচ্ছে 10। উপরে যে কোনো সংখ্যা থাকতে পারে। সহস্রাংশ কথার অর্থ হচ্ছে 1000। এবার আমরা জানি যে ডান দিক থেকে বাঁ দিকে পড়তে হয় এককের ঘর ধরে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। কিন্তু এককের ডান দিকেও কিছু এখানে আমাদের একক মনে রাখতে হবে। যেমন সেটা কি? দশাংশ, শতাংশ, সহস্রাংশ। দশাংশ মানে কি? 2-এর নিচে 10। শতাংশ মানে কি? 5-এর নিচে 100। সহস্রাংশ মানে কি? 1-এর নিচে 1000। এটার ক্ষেত্রে যদি বলি তাহলে 5-এর নিচে 5 শতাংশ মানে 5 দশাংশ মানে 5-এর নিচে 10। তারপরে 2 শতাংশ মানে 2-এর নিচে 100। 2 সহস্রাংশ মানে 2-এর নিচে 1000। মানে এই নিয়ম অনুযায়ী করব আমরা। এরপর পৃষ্ঠা নাম্বার 156, স্থানীয় মানের বিস্তার করি। তাহলে এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, প্রথম সংখ্যাতে দেখো এককের ঘরে কত আছে? 8, দশকের ঘরে কত? 7, শতকের ঘরে কত? 5। তাহলে আমরা একক, দশক, শতক এই সংখ্যাটাকে একসাথেই রাখবো। আর যখনই এককের ডান দিকে পড়ব তখন কিন্তু এখানে দশমিক দেওয়ার পরই সংখ্যাগুলো বসাতে হয়। এই জন্য দেখো এখানে একটি মোটা লাইন দেওয়া আছে। তাহলে এইভাবে লিখো 5, 7, 8। এই যে দেখো 5, 7, 8। তারপরে যখনই দশাংশর পরে লিখব তখন কি দিতে হবে? দশমিক দিয়ে 2, 5, 1। এই যে দেখো 2, 5, 1। এবার এটাকে যখন স্থানীয় মানে বিস্তার করব তাহলে এখানে দেখো 5-এর স্থানীয় মান কত? এককের ঘরে আর দশকের ঘরে শূন্য বসাতে হয়, এই জন্য 500। 7-এর স্থানীয় মান কী হবে? এককের ঘরে শূন্য বসাতে হবে, তাহলে কত হবে? 70। 8-এর স্থানীয় মান কী হবে? 8, যেহেতু 8-এর ডান দিকে কোনো সংখ্যা নেই। এবার 2-এর স্থানীয় মান কি? এটা দশাংশ, শতাংশ, সহস্রাংশ এভাবে পড়ছে। এককের পরে কী পড়তে হয়? দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তাহলে এখানে দশাংশ তার মানে 2-এর নিচে 10। তারপরে শতাংশ, শতাংশ মানে 5-এর নিচে 100। সহস্রাংশ মানে 1-এর নিচে 1000। এভাবেও করতে পারি, নতুবা আরেকভাবে করা যায়। তাহলে এককের ঘরে 8, দশকের ঘরে 7, শতকের ঘরে 5। তাহলে কত বলবো? 578। তারপরে এককের ডান দিকে যখন সংখ্যাগুলো বসাবো তখন দশমিক নিয়ে 2, 5, 1। তখন কিন্তু 251 বলতে পারবো না, দশমিকের ডান দিকে সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে বলতে হয়। এভাবে পড়তে হবে 2, 5, 1। এবার এটা যখন স্থানীয় মানে বিস্তার করব তখন 5-এর যখন স্থানীয় মান বের করব তাহলে এককের ঘরে আর দশকের ঘরে দেখো এককের ঘরে আর দশকের ঘরে শূন্য বসাতে হয়। তাহলে হয়ে গেল 500। তারপরে যোগ চিহ্ন দিয়ে দশকের ঘর অর্থাৎ 5-এর স্থানীয় মান বের করেছি। এবার 7-এর স্থানীয় মান বের করতে গেলে 7 লিখব। 7-এর ডান দিকে একটাই ঘর অর্থাৎ এককের ঘরে শূন্য, তাহলে কত হয়ে যাবে? 70। তারপরে যোগ চিহ্ন দেব। এখানে দেখো 8 রয়েছে, দশমিকের আগে এখানে একটাই সংখ্যা 8, তাহলে এককের ঘরে আমরা 8 বসাবো। যেহেতু ডান দিকে কোনো সংখ্যা নেই এই জন্য কোনো শূন্য হবে না। এবার যোগ চিহ্ন দিয়ে যখন আমরা দশকের ঘরে লিখব মানে দশাংশর ঘরে আসব তাহলে 2-এর নিচে 10 বসবে, তাহলে হয়ে গেল দশাংশ। আবার যোগ চিহ্ন দেব যখন, তাহলে 5-এর নিচে কী হবে? দশাংশের পরে
শতাংশ মানে 100, আর যখন 1 লিখব তখন 1 বলতে এখানে সহস্রাংশ মানে 1-এর নিচে 1000। এটাকে আরেকভাবে ভাবতে পারি, দেখো দশমিক তুলে যখন 2-এর স্থানীয় মান বের করব তাহলে দশমিকের জন্য 1 বসাও, আর একটা সংখ্যা নিচ্ছে 2, তাহলে তার জন্য একটা শূন্য। তারপরে যখন 5 নেব তাহলে 5-এর স্থানীয় মান কী হবে, যেহেতু 5 পর্যন্ত আসতে হবে তো দশমিকের জন্য নিচে 1 আসবে, যেহেতু 5 পর্যন্ত দুটো সংখ্যা তাহলে দুটো এককে শূন্য, এভাবেও করতে পারি। তারপরে যখন 1 নেব তাহলে 1-এর স্থানীয় মান কত, দশমিকের জন্য 1, আর 1 পর্যন্ত 1 2 3টা সংখ্যা তাহলে 3টা শূন্য, এভাবেও কিন্তু আমরা বুঝে বুঝে করতে পারি। কিন্তু দশাংশ, শতাংশ, সহস্রাংশ এভাবেই পড়তে হবে। এরপর পরেরটা দেখি যে এককের ঘরে কত আছে 8, তাহলে এখানে 8 বসাবো। এককের ঘরে 8, দশকের ঘরে 0, শতকের ঘরে কত 2, আর হাজারের ঘরে 8, তাহলে 8208। তারপরে যখন আমরা এককের ডান দিকে লিখব তাহলে দশমিক দিয়ে বসাতে হবে 002 002। এবার এর স্থানীয় মানে বিস্তার করব। তাহলে যখন 8-এর স্থানীয় মান বের করব তাহলে 8 লিখতে হবে একক দশক শতকে 0, একক দশক শতকে 0, আবার যোগ চিহ্ন দেব। যখন 2-এর স্থানীয় মান বের করব তাহলে 2 লিখব একক দশক, এককের ঘরে আর দশকের ঘরে 0। তারপরে যখন 0 যেহেতু আছে তাহলে 0-এর স্থানীয় মান বের করার প্রয়োজন হয় না, আমরা চলে আসবো সোজা 8-এ। তাহলে 8-এর স্থানীয় মান 8ই, কেন 8-এর ডান দিকে কোনো সংখ্যা নেই। এবার দশমিকের পরের সংখ্যাগুলো যেহেতু দুটোতেই এক দশাংশ আর শতাংশ 0, তাহলে এটা লিখবো না, একবারে আমরা চলে আসবো সহস্রাংশ। সহস্রাংশ কত 2, এই যে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, মনে রাখবে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, আর সহস্রাংশ মানে কি নিচে 1000, এটা মনে রাখতে পারি। নতুবা দশমিক তুলে 1, তারপরে দশমিকের ডান দিকে যেহেতু 2-এর স্থানীয় মান তাহলে 1 2 3টা সংখ্যা, এই জন্য 1-এর ডান দিকে 3টা শূন্য। তাহলে দেখিনি ঠিক করলাম কিনা। তাহলে দেখো এককের ঘরে 8, এককের ঘরে 8, দশকের ঘরে 0, শতকের ঘরে 2, হাজারের ঘরে 8, তারপরে দশমিক বসিয়ে দুটো শূন্য একটা 2, তাহলে 8-এর স্থানীয় মান 8-এর পরে 3টা শূন্য, 2-এর স্থানীয় মান দুটো শূন্য, 0-এর স্থানীয় মান বের করেনি কারণ কি 0-এর স্থানীয় মান 0 হয়, তাহলে 8-এর স্থানীয় মান শুধু 8। তারপরে যোগ চিহ্ন দিয়ে বাকি ঘরগুলো যেহেতু দশাংশ, শতাংশ 0 রয়েছে তাহলে একবারে চলে আসবো সহস্রাংশ, আর সহস্রাংশ বলতে নিচে কত আসবে 1000। এরপর এককের স্থানীয় মান 0, আচ্ছা এখানে বসিয়ে দিচ্ছি 0, আমি দশমিক এই জায়গায় স্পেস রাখতে যাচ্ছি। এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে 1, অযুতের ঘরে 9, তাহলে একক দশক শতক হাজার অযুত, হাজারের অযুত একসাথেই বলতে হয়, তাহলে 91000। তারপরে দশমিক বসিয়ে 0 2 1 0 2 1 0 2 1 সমান, এর যখন স্থানীয় মান বের করব তাহলে 9-এর স্থানীয় মান কী হবে, 9-এর ডান দিকে 1 2 3 4, 4টা এককে শূন্য দিতে হয়, তাহলে হয়ে গেল 9000। 1-এর স্থানীয় মান কী হবে, 1-এর ডান দিকে 3টা শূন্য বসাতে হবে, তাহলে হয়ে গেল 1000। বাকিগুলো তো শূন্য, তাহলে এটা বসাবো না। তারপরে চলে আসবো দশমিকের পরে, দশাংশ শূন্য আছে, একবারে আমরা শতাংশতে চলে আসবো, তাহলে কত বসাতে হবে 100, আর এটা যেহেতু সহস্রাংশ তাহলে 1-এর নিচে 1000। এভাবে মনে রাখতে পারলে খুবই ফাস্ট হয়। তাহলে এককের ঘরে 0, দশকের ঘরে 0, শতকের ঘরে 0, একক দশক শতক 0, হাজারের ঘরে 1, অযুতের ঘরে 9, তারপরে দশাংশের ঘরে 0, শতাংশের ঘরে 2, আর সহস্রাংশের ঘরে 1 বসানোর পর এটাকে স্থানীয় মানে বিস্তার করেছে, তাহলে 9-এর স্থানীয় মান বাকি এককগুলোতে দশমিকের ডান দিকে যতগুলো সংখ্যা রয়েছে প্রত্যেকটাতে 0, তারপরে যোগ চিহ্ন দিয়ে 1-এর স্থানীয় মান 1-এর ডান মানে দশমিকের ডান দিক থেকে বাঁ দিকে যতগুলো সংখ্যা রয়েছে 3টা সংখ্যা, 3টাতে 0, তারপরে যোগ চিহ্ন দিয়ে 0-এর স্থানীয় মান বের করবো না, 2-এর স্থানীয় মান কত দশাংশ, যেহেতু দশাংশ শতাংশ 100, আর এটা হচ্ছে সহস্রাংশ, 1-এর স্থানীয় মান কত 1000, তাহলে এটা পেলাম। এরপর এককের ঘরে আমরা 5 বসাবো, দশকের ঘরে 0,
শতকের ঘরে 5, হাজারের ঘরে 0 আর অযুতের ঘরে বসাবো 5। তারপরে দশমিক দিয়ে দশাংশ, শতাংশ, সহস্রাংশ 5, 0, 1, 5, 0, 1 সমান। এবার স্থানীয় মানে বিস্তার করব, তাহলে 5-এর স্থানীয় মান কী হবে? দশমিকের আগে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 1, 2, 3, 4টা এককে 0, 1, 2, 3, 4 হয়ে গেল 50,000। একক, দশক, শতক, এবার শূন্যর স্থানীয় মান বের করব না, শূন্য থাকলে চলে আসবো আমরা 5-এর স্থানীয় মান। তাহলে 5-এর স্থানীয় মান কী হবে? একক আর দশকে 0, অর্থাৎ দুটো শূন্য। শূন্যর স্থানীয় মান বের করবো না, একবারে আমরা 5-এর স্থানীয় মান শুধু 5। এবার দশমিকের পর যেহেতু এটা দশাংশ, তাহলে 5-এর নিচে হচ্ছে 10। শূন্যর স্থানীয় মান বের করবো না, 1-এর স্থানীয় মান বের করব। দশাংশ, শতাংশ, সহস্রাংশ, তাহলে 1-এর নিচে 1000। এখানে এককের ঘরে 5, দশকের ঘরে 0, শতকের ঘরে 5, হাজারের ঘরে 0, অযুতের ঘরে 5। এবার এককের পরে দশাংশ, শতাংশ, সহস্রাংশ, তাহলে 5, 0, 1, দশমিকের পর 5, 0, 1। এবার এর স্থানীয় মানে যখন বিস্তার করেছে, তাহলে 5-এর স্থানীয় মান একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 4টা এককে 0, 1, 2, 3, 4। যখন শূন্যের স্থানীয় মান বের করবো না, একবারে 5-এর স্থানীয় মান যখন বের করবো, তাহলে একক আর দশকে 0 আর 5-এর স্থানীয় মান 5, যেহেতু শূন্যের স্থানীয় মান বের করছে না। তারপরে যোগ চিহ্ন দিয়ে 5-এর স্থানীয় মান কত? দশাংশ, তাহলে এর নিচে 10, আর এখানে শতাংশ তো 0 রয়েছে, চলে আসবে সহস্রাংশ, 1-এর নিচে 1000। এরপর পরবর্তী পাঠ নাম্বার 15-তে আমরা বাকি আলোচনাটুকু করব।